নবম পে স্কেল নিয়ে দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র-পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা দেখে নিচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশ করে ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। পত্রিকার শিরোনামে যেমনটি বলা হচ্ছে, নবম পে স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব এবং এটি চূড়ান্ত করা হয়েছে এবং কার কত বেতন বাড়ল সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। প্রস্তাব অনুযায়ী চলতি বছরের জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন ধরা হবে। ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো কত ধাপে কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। বুধবার ১২ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবনাটি মন্ত্রিসভার উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। সচিবদের কমিটির এক সদস্য জানান, বাস্তবায়নের ধাপ সংখ্যা মন্ত্রিসভাই নির্ধারণ করবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও একই রকম তথ্য দিয়েছেন। অর্থ বিভাগ গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে স্কেল সম্পর্কিত বিভিন্ন রকম অবহিত করে এবং এরপর ওই আলোচনার ভিত্তিতে প্রস্তাবটি তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন বেতন কাঠামোয় উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ এবং সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন ধাপে ধাপে না বাড়িয়ে একবারে ১০০% বাড়ানো উচিত। উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন প্রাথমিকভাবে না বাড়ালেও সমস্যা নেই বলে তিনি মন্তব্য করেন। তার মতে, উচ্চ গ্রেডের কর্মচারীরা বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পান, কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে বেশি সংকটে রয়েছেন। নবম পে স্কেল চূড়ান্ত করার পর্যায়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা নিরসন এবং বিচার বিভাগের কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত চূড়ান্ত করতে ৬ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৭ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে ওই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। কমিটির সুপারিশের পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল এবং প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এই সময় সরকারি চাকরিজীবীদের বেতন প্রতি বছর নির্ধারিত হারে বাড়লেও মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়। পরে ২০২৫ সালে জুলাইয়ে নবম পে কমিশন বেতন বাড়ানোর সুপারিশ করে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ এপ্রিল পে স্কেলের সুপারিশগুলো পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির পর্যালোচনা এবং পরবর্তী মন্ত্রিসভা সিদ্ধান্তের ভিত্তিতেই নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো নির্ধারিত হবে। উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পে স্কেলের যে কার্যক্রম সেটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।